এই আমাদের পুকুরের সাইডে শাক হয়েছিল, আমার শাশুড়ি মা শাক। হ্যালো বন্ধুরা, দেখো পুকুরের সাইডে, আমাদের পুকুরে গ্রামে বাড়ি তো, পুকুরের সাইডে এই শাকগুলো হয়েছিল, সুসুন্ডি শাক একে আমরা বলি। এই আজকে শাশুড়ি মা তুলে নিয়ে চলে এসছে। এগুলোকে আমি বেছে ভালো করে একে সুন্দর করে বেছে নিব প্রথমে, তারপর কেটে তারপর শাকের ভাজা করব, সকালবেলা টিফিন করব। এই দেখো মুড়ির সঙ্গে খাবে সবাই। এই শাক তুলে নিয়ে এসছে আমাদের পুকুরের সাইডে সাইডে, অনেক শাক হয়েছে। এই দেখেছো সুসুন্ডি শাক, আজকে হবে সকালে টিফিন সুসুন্ডি শাকের ভাজা। বন্ধুরা কাদের বাড়িতে এই সুসুন্ডি শাক আছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। আমার ঘাসও একটা একটা আছে, এই ঘাসগুলোকে বেছে নিতে হবে সুন্দর করে। এই দাড়িগুলো আছে বড় বড়, এইগুলোকে কেটে ছোট করতে হবে। আমি করছি, এই দেখো কত বেরিয়েছে, দেখো নোংরা। শাশুড়ি মা তোলে একটু থেকে যায়, এগুলোকে ভালো করে পরিষ্কার করে আমরা ভাজা করি। এই চালা দিয়ে এখানে চালাই, তারপরে ভাজা করি। ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। শাকটা আমরা এইভাবে বাছছি, এই দাড়িগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি, দিয়ে তারপর বেছে চালা দিয়ে সুন্দর করে চালিয়ে নিব, তারপর ভাজা করব। এই দেখো আমরা এইভাবে বাছি, এই সুন্দর করে এইভাবে দাড়িগুলোকে সব কেটে নিই। তোমরা পুরো ভিডিওটা দেখতে। এই তো জো কি করছো, বদমাইশি সবসময়, সেগুলোকে কি করলে? ঘাসও আছে একটা একটা করে মধ্যে চলে আসে, শাকের ভিতর ঘাসও থাকে, সেই ঘাসগুলোকেও বেছে নিতে হয় সুন্দর করে। বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে, আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আমি যেন তোমরা আশীর্বাদ করো, আমি যেন এগিয়ে যেতে পারি। তুজো বেছে দাও, সুন্দর করে বেছে দাও বুঝি। হ্যাঁ বাছো, বাছো সুন্দর করে বাছো। কেন ঝুড়ি টানছো কেন? বেছে ঝুড়িতে রাখছি, এই চালাতে যদি পোকা থাকে পোকাগুলোকে ভালো করে চালিয়ে নিতে হবে, বেছে এখানে রেখে দিচ্ছি। বাচ্চা হয়ে গেছে, এবার চালাতে চালিয়ে নিচ্ছে, দেখো বন্ধুরা সবাই চালাতে চালিয়ে নিচ্ছে। বন্ধুরা দেখো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার শাকটা আমি ভাজা করব। এই দেখো কড়াইতে প্রথমে এই শাকটার নাম হচ্ছে সুসুন্ডি শাক, এই কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো এতে আমি একটু নুন দিব আর একটু হলুদ দিব, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। তারপর শাকটাকে পেঁয়াজ কেটে, শুকনো লঙ্কা কেটে আর রসুন বাটা দিয়ে ভাজা করব। ঠিক আছে বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার ঢেলে নিব। আমি শাক ভাজার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, দুটো শুকনো লঙ্কার 6টা মতন কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা কাটা দিয়ে দিয়েছি, সঙ্গে রসুনও দিয়েছি, পেঁয়াজও দিয়েছি আর গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এর জন্য গোটা জিরে নিয়েছি, একটু রাঁধুনি মশলা নিয়েছি, 5 ফোড়ন বলি আমরা, নিয়ে এই সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার শাকটাকে ভাজা করব, আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা শাক সেদ্ধ করে ঢেলে নিয়েছি। দেখো কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিব। গোটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, পাকা লঙ্কা কাটা দিয়ে দিলাম।
একটু ভাজা ভাজা হলে তারপর পেঁয়াজ আর রসুন কাটাটা দিয়ে দিই। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে দিয়ে দিলাম। একসঙ্গে পেঁয়াজ আর রসুনটা কাটা দিয়ে দিয়েছি। রান্না হচ্ছে। পেঁয়াজ আর রসুনটা একটু মরে গেলে তারপর শাকটা দিয়ে দেবো। ফোড়নের জন্য যে মশলাটা রেখেছি ওটা পেঁয়াজটা মারার পর দিব। একটু গোটা জিরে দিয়ে দিলাম। একটু রাঁধুনি মশলা দিয়ে দিলাম। এইভাবে আমরা শাকটাকে সুন্দরভাবে ভেজে খাই। বন্ধুরা, তোমরা কীভাবে করো আমাকে কমেন্ট করে জানাবে। এবার ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিই। এভাবে মিক্স করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, শাক ভাজা হয়ে গেছে। তোমরা কিভাবে খাও কমেন্ট করে জানাবে। আমরা তো এইভাবে করি। সকালবেলা টিফিনের জন্য শাক ভাজা পুরো রেডি। এই দেখো। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে।